আমার এই ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। এখন হয়তো আপনি বলবেন যে ভাই, ওয়েবসাইট হ্যাক হয়েছে সেটা আপনি কিভাবে বুঝলেন? এর সহজ উত্তর হচ্ছে, আপনি যখন একটি ওয়েবসাইট পরিচালনা করবেন তখন এই ওয়েবসাইটের কিছু ব্যবহার থাকবে, আর এই ব্যবহারের মধ্যে অসঙ্গতি দেখা দিলেই আপনি বুঝবেন যে আপনার ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। তো আমার এই ওয়েবসাইটটি হ্যাক হয়েছে, এর কিছু লক্ষণ তো অবশ্যই আছে, চলুন সেটা দেখায় আপনাদের। আমি আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে যখন আসি, আমি দেখতে পাই যে আমার এই জায়গায় দুইটা আপডেট আছে। হ্যাঁ, আমি একটু আপডেটগুলো করতে যাই। প্রথম আপডেটটি হচ্ছে একটি থিম আপডেট, পরের আপডেটটি হচ্ছে প্লাগইন আপডেট। প্রথম বিষয় হচ্ছে, এই প্লাগইনটি আমার ওয়েবসাইটে থাকার কথা না। আমার ওয়েবসাইটে এই প্লাগইনটি ছিল, আমি সেটি অনেক আগেই ডিলিট করে দিয়েছি। এই প্লাগইনটি ছিল যখন আমার প্রিমিয়াম লাইসেন্স ছিল, যখন আমার প্রিমিয়াম লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে তখন আমি এই প্লাগইনটি ডিলিট করে দিয়েছি। এই প্লাগইনটি এখানে আসার কথা না, এটা হচ্ছে আমার প্রথম সাসপেন্ড। দ্বিতীয়ত হচ্ছে, আমি যখন এই থিমটিকে আপডেট করতে যাই, এই যে একটি ইরর চলে আসে, মানে হচ্ছে আমার এই জায়গায় অ্যাক্সেসকে লিমিট করে দেওয়া হয়েছে। এই থিমটিকে এখন আমি আপডেট করতে পারবো না, এইখান থেকেও পারবো না, এছাড়া অ্যাপিয়ারেন্স থেকে গিয়ে এখান থেকেও আমি পারবো না। তো এই ধরনের কোনো কিছু আমার চোখে দেখা দিলে প্রথমে আমি যে কাজটা করি, প্রথমে আমি চলে যাই আমার ইউজার থেকে অল ইউজারে চেক করি। অল ইউজারে আসার পর এই যে 1 2 3, এই তিনটি হচ্ছে আমার ক্রিয়েট করা ইউজার, এবং এই চতুর্থটি হচ্ছে একটি ভাইরাস। দেখেন, এর কোনো নাম নেই, এর কোনো ইমেল অ্যাড্রেস নেই, কিন্তু সে অ্যাডমিনিস্ট্রেটর। তো এই ইউজারটা দেখার পর আমি কনফার্ম হয়ে গেলাম যে কোনো একজন অ্যাডমিন আমার ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে নিয়েছে। এছাড়াও ওয়েবসাইট হ্যাক হওয়ার আরও বেশ কিছু লক্ষণ আপনি দেখতে পারেন। আপনি হয়তো দেখবেন আপনার ওয়েবসাইটে হোয়াইট স্ক্রিন চলে আসছে, আপনার ওয়েবসাইটের টেক্সট সব চেঞ্জ হয়ে গেছে। আপনি হয়তো দেখবেন যে আপনার ওয়েবসাইটের যেই ব্লগ সেকশন আছে, এই ব্লগ সেকশনে গেলে আপনি দেখবেন যে এখানে শত শত পোস্ট করা হচ্ছে, যে পোস্টগুলো আপনি করেননি। এছাড়াও আপনি দেখবেন যে আপনি আপনার ওয়েবসাইটে ঢুকলে আপনাকে কোনো অন্য একটি ওয়েবসাইটে রিডিরেক্ট করা হচ্ছে। তো এই বৈশিষ্ট্যগুলো দেখলেই যেই বৈশিষ্ট্যগুলো অ্যাজ ইউজুয়াল না। এখন চলুন জানি সে আসলে আমার ওয়েবসাইটটি কেন হ্যাক করেছে, কি তার বেনিফিট। সে ওয়েবসাইটটি হ্যাক করেছে, এর প্রধান টার্গেট থাকে হচ্ছে আমার ওয়েবসাইট থেকে ট্রাফিক নেওয়া। আমার ওয়েবসাইটকে সে যদি রিডিরেক্ট করে দিতে পারে, সে এর মাধ্যমে আমার ওয়েবসাইট থেকে কিছু ট্রাফিক তার ওয়েবসাইটে নিয়ে যাবে। তারা সাধারণত স্প্যামি ওয়েবসাইটগুলোতে ট্রাফিকগুলো নিয়ে যায়, এবং তারা যে কোনো একটি ওয়েবসাইটকে টার্গেট ধরে যে এই ওয়েবসাইটটিকে তারা 15 দিন বা 1 মাসের ভিতরে র্যাঙ্ক করবে। এই কারণে তারা বেশ কিছু ওয়েবসাইট হ্যাক করে এই ওয়েবসাইটগুলো ট্রাফিকগুলোকে তাদের ওয়েবসাইটে রিডিরেক্ট করে দেয়, আর রিডিরেক্ট করে দিয়ে এই জায়গা থেকে প্রচুর ট্রাফিক নিয়ে তারা যে কোনো একটা বড় গোল অ্যাচিভ করে। এই ট্রাফিক রিডিরেক্ট হ্যাকারদের মূল উদ্দেশ্য হলেও এছাড়াও বেশ কিছু উদ্দেশ্য নিয়ে তারা ওয়েবসাইটকে হ্যাক করে। আপনার ওয়েবসাইট হ্যাক করে হয়তো আপনার কাছে টাকা চাইতে পারে ইমেল করে, আরও বিভিন্ন কারণে এরা ওয়েবসাইট হ্যাক করে। কেউ কেউ তাদের ক্ষমতা দেখানোর জন্য ওয়েবসাইট হ্যাক করে, কেউ কেউ এমনি এমনি হ্যাক করে। তো এবার চলুন আমরা দেখি এই হ্যাকারের কবল থেকে আমরা কীভাবে নিস্তার পেতে পারি, কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট হ্যাকার মুক্ত করতে পারি, এবং কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে সিকিউর করতে পারি। এবং ভিডিওর একেবারে শেষের দিকে আমি আপনাদেরকে বলবো কিভাবে হ্যাকার আমার ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়েছিল, কিভাবে সে হ্যাক করতে সক্ষম হয়েছিল। তো প্রথমেই চলুন আমরা একটা একটা করে কাজে লেগে পড়ি। প্রথম যে কাজটা করতে হবে, এই ইউজারকে আমার ওয়েবসাইট থেকে ডিলিট করতে হবে। চলেন ইউজারকে ডিলিট করে দিই। আমি যদি ইউজারের ডিলিট বাটনে ক্লিক করি এবং তার সমস্ত কন্টেন্ট ডিলিট করে দিই, কনফার্ম ডিলিশন, আমি ডিলিট করতে পারতেছি না, কেননা আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে তারা আমার অ্যাক্সেস লিমিট করে দিয়েছে। এখন আমি কি করব, এই ইউজারটা ডিলিট করতে হবে, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। কারণ সে ওয়েবসাইটে যখন অ্যাডমিন থাকবে, সে আমার ওয়েবসাইটে যে কোনো কিছু করতে পারে, থিম, প্লাগইন, পোস্ট, পেজ, যে কোনো কিছু নিয়ে সে কাজ করতে পারে। তো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে তাকে ডিলিট করা। তো তাকে ডিলিট করতে আমি চলে যাব আমার সি প্যানেলে। সি প্যানেলের অ্যাক্সেস ঠিক আছে, সি প্যানেল থেকে আমি ঢুকবো হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনে। পিএইচপি মাই অ্যাডমিনে আসলে আমার এখানে বেশ কয়েকটি ডাটাবেস আছে, যেহেতু আমার এই হোস্টিংয়ে একাধিক ওয়েবসাইট আছে, আমি হয়তো জানি না যে কোনটি আমার এক্স্যাক্ট ডাটাবেস ফর দিস ওয়েবসাইট। তো এর জন্য আমি কি করব, আমি আবার যাব হচ্ছে আমার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আমি ডব্লিউপি ব্রাভো যেই ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে যাব, এবং সেই ওয়েবসাইটের ডব্লিউপি কনফিগ যে ফাইলটি আছে সেই ফাইলটি আমি এডিট করব। এই যে এইখানে ডিবি নেম দেখতে পারবেন, ডিবি নেম মানে হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেসের নাম হচ্ছে ব্রাভো ঢাকা। তো এইখান থেকে আমি খুঁজে বের করব হচ্ছে ব্রাভো ঢাকা। এই যে এটি হচ্ছে, এই প্রথমটি হচ্ছে আমার সেই ডাটাবেস। আমি ডাটাবেসে ক্লিক করব, এরপর আমি এখানে স্ক্রল করে একটু নিচে চলে আসবো। নিচে চলে এসে আমি দেখবো যে হচ্ছে ইউজারে ক্লিক করব। ইউজারে ক্লিক করলে আমি এখানে দেখতে পারবো আমার এই জায়গায় যে ইউজারগুলো দেখা যাচ্ছে 1 2 3 4, এইখানেও আমি সেই ইউজারগুলো দেখতে পাচ্ছি 1 2 3 4।
এইখান থেকে আমার যে কালপ্রিট ইউজারটি আছে সেই কালপ্রিট ইউজারটিকে ডিলিট করে দেব। এই যে ডিলিট বাটনে ক্লিক করব, তারপর ওকে, ইউজার ডিলিটেড। এখন আমি এখানে রিফ্রেশ করলে আমি দেখব যে ইউজার ডিলিটেড। এখনও যদি আমি আমার প্লাগইন আপডেট করতে যাই, প্রথমে থিম আপডেট করতে যাই, আমি থিম আপডেট করতে পারবো না। আমার ওয়েবসাইটে আর বেশ কিছু ঘটনা ঘটিয়ে রেখেছে সে। তো চলেন এক এক করে সেগুলো চেক করি। প্রথমে আমি চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসলে আমি প্রথমে দেখার চেষ্টা করব যে সে কোনো থিম আপলোড করেছে কিনা। এই যে 2015, এই যে দেখেন কিছু ওয়ার্ড সে এখানে অ্যাড করা, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই থিমটা আমি আপলোড করিনি, এই থিমটি কিন্তু হ্যাকারের আপলোড করা। তো এই থিমটিকে আমার ডিলিট করে দিতে হবে। হ্যাকারের আপলোড করা থিমটি আমি ডিলিট করে দিয়েছি। প্লাগইনসে যাব, প্লাগইনসে দেখব যে হ্যাকারের আপলোড করা কোনো প্লাগইনস আছে কিনা। প্রথমত হচ্ছে এই এলিমেন্টর প্রো, এই প্লাগইনটি আমার এই জায়গায় থাকার কথা না, আমি এটিকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি এবং এখন আমি এটিকে ডিলিট করার ট্রাই করব। এটি ডিলিট হয়েছে। এছাড়াও আমি খোঁজার চেষ্টা করব যে আর কি প্লাগইন, এই জায়গায় যেই প্লাগইনগুলো আমি ইনস্টল করিনি, হ্যাকার ইনস্টল করছে। এইটা আমার ফর্মসের জন্য, এটা হচ্ছে WP কোড, ওয়ার্ডপ্রেস অপটিমাইজ, মেইল, ড্রাফট, থার্স্টি, সাইটকিট, র্যাঙ্ক ম্যাথ, লাইট স্পিড, হেডার ফুটার, কোড ম্যানেজার। আচ্ছা, আমি এইদিকে একটা কোড ইউজ করছি, আবার কি আমি আরেকটা কোড ইউজ করছি হেডার ফুটারের জন্য। দেখি তো এখানে কী দেওয়া হয়েছে সেটিংসে। দেখেন, সাইড ডিসপ্লে, সাইড হোয়াইট, লোকেশন দিয়েছে সে ফুটারে, শো অন অল ডিভাইস, স্ট্যাটাস অ্যাক্টিভ। এটি নিশ্চয়ই হ্যাকারের কোনো স্পেসিফিক কোড। দেখেন, এই কোডের কোনো মানে হয় না। সুতরাং এই প্লাগইনটাও কিন্তু আমার আপলোড করা না, যেটা আমি আগেই সন্দেহ করেছি। এই প্লাগইনটি আমি ডিলিট করে দেব, ডিঅ্যাক্টিভ, এরপর ডিলিট। এরপরে যে প্লাগইনগুলো আছে, এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার, এলিমেন্টর, এগুলো সব ঠিক আছে, কিন্তু এখনও কিন্তু আমার ওয়েবসাইট ভাইরাস মুক্ত না। চলেন আমরা দেখি আবার আমাদের যেই থিমটি আছে সেটিকে আপডেট করতে পারি কিনা। আমাদের থিমটিতে সিলেক্ট করব, আপডেট থিমস। এখন আমি পারতেছি না, এখন আমাদের ওয়েবসাইট ভাইরাস মুক্ত না। এখন আমি যে কাজটি করব, আমার ওয়েবসাইটে হ্যাকার কর্তৃক আরও কোনো ক্ষতি হয়েছে কিনা সেগুলো একটু চেক করব। আমি চলে যাব পেজে গিয়ে আমি চেক করার চেষ্টা করবো এই জায়গায় হ্যাকারের কোনো পেজ আছে কিনা, যেই পেজটি আমি ক্রিয়েট করিনি কিন্তু আমার ওয়েবসাইটে আছে। এখানে তারা পেজ ক্রিয়েট করেনি। আমি চলে যাব পোস্টেও দেখতে পাচ্ছি যে সর্বশেষ পোস্টটি সেটি হচ্ছে আমার, তারা পোস্ট করতে পারেনি। তো এই দিকে সব ঠিকঠাক আছে। ঘটনা কোথায় ঘটছে? ঘটনা ঘটছে তারা সম্ভবত আমার cPanel মধ্যে তারা আরও বেশ কিছু ফাইল আপলোড করছে। চলুন সেগুলো একটু দেখি। আমি cPanel আসার পর আমার যেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে চলে যাব। রুট ডিরেক্টরিতে আসার পর এখানে আমি চেক করব তারা এমন কোনো ফাইল আপলোড করেছে কিনা যেই ফাইলটি আমি আপলোড করিনি। আমি যদি দেখি index.php, চলেন একটু এডিট করি। এই যে দেখেন, এটা হ্যাকারের কোড, এই যে পর্যন্ত না, এই যে পর্যন্ত হ্যাকারের কোড। হ্যাঁ, এটা কোড দেখলে আপনি বুঝবেন। আর এইটুকু বোঝার জন্য আপনার অ্যাটলিস্ট HTML, জাভাস্ক্রিপ্ট এবং PHPর বেসিক ধারণা থাকতে হবে। তো এই কোডটুকু আমি ডিলিট করে দিচ্ছি, এইটুকু হ্যাকারের কোড। এছাড়া আমার এই ওয়েবসাইটের এই ফাইলটি ঠিক আছে। তো আমি আসলে এইভাবে একটা একটা করে ফাইল চেক করতে পারবো না, কারণ এই জায়গায় হাজার হাজার ফাইল আছে। এই যে এই ফাইলটি যদি আমি ওপেন করি, এডিট করি, আমি এখানে দেখব এই ফাইলটি পুরাটাই হচ্ছে কালপ্রিটের আপলোড করা। ঠিক আছে, এই ফাইলটি আমার না। সবচেয়ে ভালো হয়, চলেন আমরা wordpress.org যাব। এখান থেকে এই যে গেট ওয়ার্ডপ্রেস, আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.5.2 আমি আমার ডেস্কটপে ডাউনলোড করব। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের ফাইলে। এরপর এই ফাইলটিকে আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট অল। যেহেতু এটি একটি জিপ ফাইল, ভিডিওটি একটু বড় হবে, বাট এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, এই ভিডিওটি অবশ্যই আপনার অনেক কাজে আসবে। আর এই ভিডিও শর্ট করার কোনো সুযোগ নেই। শর্ট করে ভিডিও আমি আপনাকে দেবো, এখানে অনেক গ্যাপ থেকে যাবে। তো শর্ট করব না, আমি যা যা করবো সব কিছুই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আর যেহেতু এটা ক্লায়েন্টের ওয়েবসাইট না, এটা হচ্ছে আমার নিজের ওয়েবসাইট, আর নিজের ওয়েবসাইটে তো গ্যাপ রাখার কোনো সুযোগই নাই। আমি আমার ওয়েবসাইটকে কীভাবে ভাইরাস মুক্ত রাখি বা কীভাবে ভাইরাস মুক্ত করি, এই বিষয়টি একবারে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল। হ্যাঁ, এই ফাইলটি যদি আমরা দেখি, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ডিফল্ট অবস্থায় এই ফাইলগুলো থাকবে, এর বেশি থাকবে না। এখানে কী কী ফাইল আছে? একটি ব্লক হেডার, কমেন্ট, কনফিগার স্যাম্পল, কর্ন, লিঙ্ক, লোড, লগ ইন, মেইল, সেটিংস, সাইন আপ, ট্র্যাকব্যাক, XMLRPC 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
সব মিলে 13টা ফাইল। এর মধ্যে থেকে এই ফাইলটি আবার আমাদের ওয়েবসাইটে এসে নাম পরিবর্তন হয়ে যায়। এই configure.sample ফাইলটি নাম পরিবর্তন হয়ে wp-config.php হয়ে যায়। পরবর্তীতে এই ফাইলটি আসলে আমাদের আর দরকারও থাকে না, এর জন্য এই ফাইলটি আমরা ডিলিট করে দেবো। configure sample ফাইলটি আমাদের কাজ শেষ হলে ডিলিট করে দেবো। কিন্তু আমার এখানে দেখেন অনেকগুলো ফাইল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা ফাইল। এখানে হচ্ছে 13টা ফাইল, এখানে 19টা ফাইল, 6টা ফাইল বেশি আছে। 6টা ফাইল কি বেশি আছে? ads.txt এই ফাইলটি হচ্ছে আমার অ্যাডসেন্সের একটি ফাইল। আমার ওয়েবসাইটে অ্যাড ডিসপ্লে করার জন্য এই ফাইলটি প্রয়োজন। আমি এই ফাইলটি ওপেন করেছি এবং দেখেছি ফাইলটি ঠিক আছে। ইরর লগ এখানে আমার দরকার নেই। আমি যদি এটিকে এডিট করি, এটি আমার আসলে দরকার নেই, এখানে আমি এটিকে ডিলিট করে দেব। index.ফাইলটিতে ভাইরাসের অ্যাটাক হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এই ফাইলটি পুরোটাই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এবং এই ফাইলটি আমাদের না। আপনি যদি ওয়ার্ডপ্রেসের ফাইল চেক করেন দেখবেন যে এখানে এই অপশন নামে কোনো ফাইল নেই। এই ফাইলটি টোটালটাই হ্যাকার দ্বারা আপলোড হয়েছে। robot.txt ফাইলটিতে আমরা যদি একটু চেক করি এখানে কোনো রকমের অসঙ্গতি আছে কিনা। এই ফাইলটি আমার ওয়েবসাইটের এসইওর জন্য ইম্পর্টেন্ট, আমি ম্যানুয়ালি চেক করেছি, এই ফাইলটিও ঠিক আছে। এখন বাকি ফাইলগুলো 1 বাই 1 স্টেপ বাই স্টেপ চেক করার একটু কঠিন। এছাড়াও দেখেন ইনক্লুডসের ভিতরে কিন্তু অনেক ফাইল আছে, অনেকগুলো ফোল্ডার, এবং এই অনেকগুলো ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল আছে। এইগুলা 1 বাই 1 চেক করাটা আসলে অনেক কঠিন কাজ। তো এই জায়গায় আমার একটা সহজ সলিউশন হচ্ছে, অবশ্যই জায়গায় কাজ করার আগে আপনি এটার ব্যাকআপ নিয়ে নেবেন, আর একটু টেকনিক্যাল পারসন না হলে এই কাজটা করতে যাবেন না। আমি যেটা করব, আমার ওয়েবসাইটের জন্য যেই ফাইলটা আমার জরুরি, যেমন wp content এই ফাইলটা আমার জরুরি, অ্যাডস এই ফাইলটা আমার জরুরি, আর হচ্ছে রোবট এই ফাইলটা আমার জরুরি, কনফিগ এই ফাইলটা আমার জরুরি। এর বাইরে এই ফাইল আমার কোনোটাই জরুরি নেই, এগুলো আমি রিপ্লেস করতে পারি। চলেন আমি সবগুলোকে আগে একবার সিলেক্ট করি। সিলেক্ট করে এটি হচ্ছে আমার একটি ব্যাকআপটা রেখে দেই, অ্যাডস ফাইলটা রেখে দেই, কন্টেন্ট ফাইলটা রেখে দিই, কন্টেন্ট ফোল্ডারটা রেখে দিই, ইন্ডেক্স লাগবে না, লাইসেন্স লাগবে না, অপশন, রিডমি, রোবটস ফাইলটা রাখি, এদিক থেকে কনফিগ ফাইলটা রাখি, নিচের একটা ফাইল আমার দরকার নাই। ঠিক আছে, দেখেন wp কন্টেন্ট এই জায়গায় আমার ছবি আপলোড হয়, মানে আমার ওয়েবসাইটে যেই পোস্টগুলো আমি করি এই পোস্টের ছবি সহ আরও বেশ কিছু কাজ এই কন্টেন্টের ভিতরে আপলোড হয়। এছাড়া থিম, প্লাগইন এই সবগুলো বিষয় কিন্তু wp কন্টেন্ট, মানে এই কন্টেন্ট বিষয়টাই হচ্ছে ইউজার ম্যানেজমেন্টের জন্য। আর wp অ্যাডমিন আর wp ইনক্লুডস এই দুইটা বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএস মেনটেন করার জন্য। এখানে সাধারণত আমরা তেমন কোনো কাজ করি না, আমাদের কোনো কাজ এখানে আপডেট হয় না। এটা সবটুকুই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাইল। আমরা এই ওয়ার্ডপ্রেসের ফাইলকে চেঞ্জ করে ফেলতে পারি, এই ওয়ার্ডপ্রেসের ফাইলকেও আমরা চেঞ্জ করে ফেলতে পারি। এই ওয়ার্ডপ্রেসের ফাইলটিকে আমরা চেঞ্জ করতে পারি না, কারণ এখানে আমাদের কিছু ফাইল থাকে, আমাদের থিম থাকে, আমাদের প্লাগইন থাকে, আমাদের ছবি থাকে, আমাদের ডাটা থাকে। সুতরাং এইটাকে আমরা হুট করে চেঞ্জ করতে পারি না। এই ফাইলটা আমরা চেঞ্জ করব না। এইটা আপনার এই জায়গায় ব্যাকআপ নাও থাকতে পারে, আমার এই জায়গায় ব্যাকআপটা আছে, আমি রেখে দিচ্ছি। রোবটস ফাইলটা থাকতে পারে, রোবটস ফাইলটা থাকলে চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে এটাকে রেখে দিবেন। এই রোবটস ফাইলটা আমি আবার নতুন করে তৈরি করতে পারি, কিন্তু আমি ঝামেলা যাচ্ছি না। আর কনফিগ ফাইলটা অবশ্যই জরুরি, এইখানে আমার ডাটাবেজের ইনফরমেশন থাকে। এই ফাইলগুলো রেখে বাকি একটা ফাইল আমার জরুরি না, এই সবগুলো ফাইল আমি ডিলিট করে দিব। এই ফাইলগুলোর ভিতরে আমার নিজস্ব কিছু ফাইল এবং ইনফরমেশন থাকে, এর জন্য এগুলো রেখে দিয়েছি। আর যেগুলোতে আমার নিজস্ব কিছু থাকে না সেগুলো তো আমি ডিলিট করে দিছি। এখন রিপ্লেস করব। রিপ্লেস করার জন্য আমি এই যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে না, ওয়ার্ডপ্রেসের ফাইলের মধ্যে এই যে wp config sample যে পিএইচপি ফাইলটি আছে, এই ফাইলটি তো আমার এমনিতেও লাগবে না। এই ফাইলটি wp config নামে আমার ওয়েবসাইটে অলরেডি আছে, এই ফাইলটিকে আমি ডিলিট করে দিব। এরপর wp content এই ফাইলটিকে আমি ডিলিট করে দিব, এই ফাইলটিও আমার ওয়েবসাইটে আছে। আর বাকি এই যেই ফাইলগুলো আছে এই ফাইলগুলোর একটাও আমার ওয়েবসাইটে না, এই সবগুলো আমি ডিলিট করে দিয়েছি। এই সবগুলো ফাইলকে আমি এখন জিপ করে নিব। ব্যাকআপ নামে জিপ করে নিয়েছি। এখানে 14 মেগাবাইটের একটি ফাইল আছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে এই ফাইলটিকে আপলোড করতে চাই, আমাদের ক্লিক করতে হবে এই জায়গায় আপলোড, অবশ্যই এই ডিরেক্টরিতে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এখানে কোনো ফাইল যেন মিস ইউজ না হয়। মানে হচ্ছে আমি কিন্তু এখানে কন্টেন্ট রাখিনি, আপনি যদি এই জায়গায় কন্টেন্ট রাখেন সেক্ষেত্রে কিন্তু এই কন্টেন্টকে রিপ্লেস করে দিবে, তখন আপনার ডাটা লস হয়ে যাবে। এই জায়গায় যেই ফাইলটি আছে আমরা এই জায়গায় এই ফাইলটি রাখবো না। যেমন এই জায়গায় wp config ফাইলটি আছে, আমরা এখানে কিন্তু wp config ফাইলটি রাখিনি। এই সবগুলো ফাইলকেই আমি একটি ফোল্ডারে নিয়ে নিয়েছি এবং এই ফোল্ডারটিকে এখন আপলোড করব। আপলোড করতে আমি ক্লিক করব আপলোডে, ফাইল সিলেক্ট করে দেব। এরপর আমি আমার ফোল্ডারে ঢুকবো,
এরপর আমার যে ফাইলটি আছে সেই ফাইলটি আমি দেখিয়ে দেব। এই আপলোডটা ডিপেন্ড করবে আপনার ফাইল সাইজ এবং ইন্টারনেট স্পিডের উপর। সাধারণত 1-2 মিনিটের বেশি লাগে না। ফাইলটি আপলোড করা সম্পন্ন হয়ে গেলে আমরা আবার আমাদের রুট ডিরেক্টরিতে চলে আসব এবং এই ব্যাকআপ ফাইলটিকে আমরা এখানে এক্সট্রাক্ট করে ফেলব। আমাদের এই গুরুত্বপূর্ণ ফাইলগুলো রিপ্লেস হয়ে গেছে। আমরা এখন শিওর এই ফাইলগুলোর কোনোটিতেই ভাইরাস নেই। ভাইরাস এক জায়গায় থাকতে পারে, সেটা হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডার। এইটা আমরা এখন আবার ম্যানুয়ালি চেক করব। এই মুহূর্তে যদি আমি আমার ওয়েবসাইটে যাই এবং এই যে আপডেটটি আছে এই আপডেটটি এখন আপডেট করতে চাই, আমি বিশ্বাস করি এই আপডেটটি এখন আপডেট হবে। থিমটি আপডেট হয়েছে কিন্তু আমার ওয়েবসাইট এখনও ভাইরাস মুক্ত না। ভাইরাস মুক্ত না কেন? আমি ক্লিন করেছি আমার এই ফোল্ডারের গুরুত্বপূর্ণ কিছু ফাইল, বাট একটি ফোল্ডার রয়ে গেছে, এই ফোল্ডারে এখন আমি হাতই দিতে পারি নাই। চলেন আমরা এই ফোল্ডারের ভিতরে ঢুকি। কি আছে এখানে options.php নামে একটি ফাইল আছে। এই ফাইলটিতে ভাইরাস থাকার সম্ভাবনা আছে 100%। এগুলো সব ভাইরাসের ফাইল, ঠিক আছে? সুতরাং আমাদের ওয়েবসাইট এখনও ভাইরাস মুক্ত না। আমরা এই ফাইলটিকে ডিলিট করে দেব। এইখানে আসলে আমার কি গুরুত্বপূর্ণ, প্রথমেই হবে একটি ইন্ডেক্স ফাইল। চলেন এই ফাইলটা একটু চেক করে দেখি। সাইলেন্স ইজ গোল্ডেন, এইটাই শুধু থাকার কথা। এর বেশি যদি থাকে তাহলে এই ফাইলটি করাপ্টেড ধরে নেবেন। এটা ঠিক আছে, সাইলেন্স ইজ গোল্ডেন, এটা ঠিক আছে। এরপর এখানে থাকবে হচ্ছে আপলোডস, আপগ্রেড থাকবে না, থিমস, প্লাগইন, এই 4টা ফোল্ডার থাকবে। বাকি এই ফোল্ডারগুলো থাকবে, এটা আছে, এটা ঠিক আছে, বাট এই ফোল্ডারগুলো অটো জেনারেটেড। এই ফোল্ডারে আপগ্রেডের মধ্যে আমরা গেলে আমরা দেখব এই জায়গায় কিছু ফাইল আছে। হ্যাঁ, এই ফাইলগুলো আমরা চেক করা সময় সাপেক্ষ ব্যাপার। এই জায়গায় যদি যাই, এই জায়গায় আমরা বেশ কিছু আরও বেশ কিছু ফাইল হয়তো দেখতে পারি। হ্যাঁ, তো এইগুলোকে আমরা কি করব, আমরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই ইন্ডেক্স ফাইলটি রাখবো। আমি কন্ট্রোলে চাপটা ধরে নিয়েছি। হ্যাঁ, ইন্ডেক্স, আপলোড, থিমস, প্লাগইন, এই 4টা ফাইল আমাদের দরকার। আমরা বাকি ফাইলগুলো ডিলিট করে দিই। অবশ্যই সাইটের ব্যাকআপ নিয়ে নেবেন। সাইট ব্রোকেন করলে এগুলো যেন রিস্টোর করতে পারেন। এখন এই আপলোডসের মধ্যে কী আছে, থিমের মধ্যে কী আছে, প্লাগইনসের মধ্যে কী আছে। থিমসের মধ্যে আমার থিমসগুলো আছে। আমার ওয়েবসাইটে কয়টা থিম আছে? আমার ওয়েবসাইটে একটি মাত্র থিম আছে, সুতরাং ভয়ের কিছু নেই। আমার এই জায়গায় প্লাগইনস আছে বেশ কয়েকটা। এই প্লাগইনগুলো আমার এখন একটা একটা করে চেক করতে হবে। তো আমাদের এই ফাইলটি এখন ঠিক আছে। এই 3টা ফোল্ডার এখন আমাদেরকে চেক করতে হবে। প্রথমেই আমি যাব হচ্ছে আপলোডসে যাওয়ার পর এইখানে আসার পর আমার শুধু এই যেই ডেট ওয়াইজ যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো থাকার কথা। এলিমেন্টর মানে এই এসেনশিয়াল অ্যাডঅনস এলিমেন্টর, র্যাঙ্ক ম্যাথ, এই ফাইলগুলো এই জায়গায় থাকার কথা না। এই ফাইলগুলো, এটা হচ্ছে আপলোডস, মানে হচ্ছে আমি যেই ফাইলগুলো আপলোড করছি এই ফাইলগুলো এখানে পাওয়া যাবে। 2022 সালে আমি যে ছবিগুলো আপলোড করছি, এই 2022 সালের বা 2024 সালে আমি যে ফাইলগুলো আপলোড করছি, ছবি হতে পারে, ভিডিও হতে পারে, এই ফাইলগুলো মাস ওয়াইজ এখানে আপলোড করা হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের ফাইলগুলো সব জায়গায় আপলোড করা। আমি এপ্রিল মাস যতগুলো ছবি আপলোড করছি 2022-24 সালের সবগুলো এখানে। এর আগের মাসে এখানে যা আপলোড করছি সব এখানে। তো 2023 সাল, 2022 সাল, এভাবে মানে প্রথমে বছর আমরা যদি এর ভিতরে ঢুকি, 2023 সালে ঢুকি, আমরা দেখব এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12 মাসের ফাইল এখানে আছে। এই ফোল্ডারগুলো আমাদের এখানে দরকার নেই, এগুলো অটো জেনারেটেড। এখানে এলিমেন্টরের কিছু ফাইল থাকতে পারে, এই ফাইলগুলো কিন্তু আননেসেসারি, এগুলো অটো জেনারেটেড হয়েছে, এইগুলো আমরা ডিলিট করে দেব। তা আমি আগেই বলছি, এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে নেবেন। তা আমি আবার সবগুলোকে সিলেক্ট করব। আমার এই যে ডেট ওয়াইজ যে ফাইলগুলো আছে এলিমেন্টর, এগুলো আমার একটাও দরকার নেই। আচ্ছা, প্রথমে আমি এটা একটু চেক করে নিই, এটাতে কিছু আছে কি না, এটাতে কী থাকতে পারে, আজারে জিনিস। তো আমি সিলেক্ট অল এবং শুধু যে ডেট ওয়াইজ এই ফাইলগুলো রাখবো, বাকি কিচ্ছু রাখবো না, সব ডিলিট। আচ্ছা, আমার ওয়েবসাইট কি ঠিক আছে কিনা চলেন একটু দেখি। আমার ওয়েবসাইটে এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে, এখনও পর্যন্ত ব্রোকেন হয়নি। হ্যাঁ, এগুলো সব ঠিকঠাক আছে। আপনারা খেয়াল করছেন কি না আমি মেবি আপনাদের দেখাই নাই, এই হেডিংয়ের নিচে ইউটিউবের একটি প্লে চলে আসছিলো, ইউটিউবের একটি প্লে লিস্ট চলে আসছিলো। এই প্লে লিস্টটা কিন্তু এখন নাই। ওই প্লে লিস্টটা আমার মনে আছে, ওই প্লে লিস্টটা আমি তৈরি করিনি। তো আমার ওয়েবসাইটের বাকি সব ঠিকঠাক আছে। হ্যাঁ, একেবারে সব ঠিকঠাক আছে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই।
আর এই যে ফোল্ডারগুলো আছে না, এই ফোল্ডারগুলোর ভিতরে ভাইরাস থাকতে পারে ভাই। এখন দেখেন এই ফোল্ডারগুলোকে এক এক করে চেক করা এটা কি অনেক সময় সাপেক্ষ ব্যাপার না? আচ্ছা, এই যে আমি আবার বাইরে আসার পর দেখেন এলিমেন্টর র্যাঙ্কম্যাথ ডব্লিউপি ও এটি এইগুলো আবার অটো জেনারেটেড হয়ে গেছে। এটা হয়ে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু এই জায়গায় যদি কোনো ভাইরাস থাকতো সেটা কিন্তু আমরা অলরেডি ডিলিট করে দিয়েছি। সুতরাং এখানে ভাইরাস থাকার আর কোনো চান্স নেই। এগুলো যা আসছে সব আমাদের ওয়েবসাইট থেকে চলে আসছে, এগুলোতে আর ভাইরাস থাকার কোনো চান্স নেই, ঠিক আছে? তো যেইটা একটা সমস্যা, এই ফোল্ডারগুলোতে এখন ভাইরাস থাকতে পারে। এই ফোল্ডারগুলোতে শুধু ছবি আর ভিডিও থাকবে, এর বাহিরে কিচ্ছু থাকবে না। তো আমরা একটু চেক করি এই ফোল্ডারগুলোতে ছবি এবং ভিডিওর বাহিরে কোনো কোড আছে কিনা। আমরা এই জায়গায় সার্চে ক্লিক করব এবং কারেন্ট ডিরেক্টরি দেখাই দেবো। আমরা পুরো ফোল্ডার চেক করব না, এই যে ফোল্ডারের ভিতর আছে শুধু এই ফোল্ডারের ভিতর আমরা চেক করব হচ্ছে কোনো পিএইচপি ফাইল আছে কিনা। 2022 সালের দেখেন, এই যে 2022 সালের ফেব্রুয়ারিতে option.php নামে একটা ফাইল আছে। এই ফাইলটি এখানে থাকার কথা না। চলেন আমরা যাই 2022 সাল ফেব্রুয়ারি, এইখানে option.php নামে একটা ফাইল আছে। এই এরর লকটা সমস্যা নাই, কিন্তু দরকার নাই। এরপর এই যে option.php, আমরা যদি এটা একটু ওপেন করি, এটা 100% ভাইরাস। এবং দেখছেন যতগুলো অপশন ফাইল আছে সবগুলো ফাইল কিন্তু কীরকম, ঠিক আছে? আমি যে জায়গায় সন্দেহ পোষণ করতেছি সবগুলো জায়গা থেকে কিন্তু আমি কিছু না কিছু পাচ্ছি। আমরা আবার বাইরে চলে আসলাম, কারেন্ট ডিরেক্টরি ঠিক আছে, পিএইচপি ফাইল আর কোথাও আছে? আর কোথাও নাই, পিএইচপি ফাইল পাওয়া যায়নি। এরপর আমি চেক করব .js কোনো ফাইল আছে কিনা। জাভাস্ক্রিপ্টের কোনো ফাইল থাকতে পারবে না এর মধ্যে, নাই। এরপর আমি চেক করব htxs ফাইল আছে কিনা এর মধ্যে, htxs ফাইলও নাই। তো মোটামুটি এখন এইটুকু আমি বলতে পারি যে আমার এইটুকু সেফ। এইটুকু আপনি রিপ্লেস করতে পারবেন না, কারণ এই ছবি, এই সবগুলো ছবি আপনার এই জায়গায় থাকার কথা না। এটা তো হয়তো ছবি নাই, কারণ আমি যদি এটাতে যাই, কিছু ফোল্ডারের জায়গায় এমটি থাকতে পারে। যে মাসে আমি কাজ করিনি এই ফোল্ডারটা এমটি, ঠিক আছে? 24 সাল, এই যে এই ছবিগুলো কিন্তু ম্যানুয়ালি এই জায়গায় আপলোড করা একটু কঠিন ব্যাপার। আর এগুলোর আপনি চেক করতে পারেন যে জায়গায় কোনো ভাইরাস আছে কিনা। তো আমার যতটুকু চেক করার আমি চেক করে ফেলেছি, এগুলোতে আর কোনো ভাইরাস নেই। তাহলে আমার এই ফোল্ডারটাও সেফ। কোনটা সেফ হইলো? এই আপলোডস এবং এই index.php দুটো সেফ। আবার দেখেন আপড্রাফট চলে আসছে, ভয়ের কিছু নাই। এগুলো কিন্তু আমরা সব ডিলিট করে দিয়েছি, এগুলো অটো জেনারেটেড। ওই যে আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করছি, এর জন্য এই জায়গায় অটো জেনারেট হয়েছে। এটা নিয়ে ভয়ের কিছু নাই, এই জায়গায় কোনো ভাইরাস নেই আর। এগুলো সব সিস্টেম ফাইল। আর HTML ফাইলের মধ্যে ভাইরাসে আসলে ঢুকেও কিছু করতে পারবো না, HTML ফাইলে আসলে ভাইরাস থাকেও না। এখন বাকি আছে শুধু থিম এবং প্লাগইনস ফাইল। থিমসের ভিতরে গেলে আমি দেখবো যে এইখানে এই একটা ফাইল থাকার কথা, হ্যাঁ, index.php। এটাতে সাইলেন্স ইজ গোল্ডেন থাকবে, সাইলেন্স ইজ গোল্ডেন। এর বাইরে থাকলে এই ফাইল করাপ্টেড, এই ফাইলটি থাকবে। আর আমার যে থিমগুলো থাকবে শুধু ওই থিমগুলো থাকবে, এই ফাইলটি এখানে থাকার কথা না। এই যে ভাইরাসের কারখানা, ডিলেট। এরর ফাইলটা আমাদের দরকার নেই, ডিলেট। এখন এই যে এই ফাইলটি তো কোনো ভাইরাস নেই, এই ফাইলটিতেও কিন্তু ভাইরাস থাকতে পারে। এখন এর ভিতরে ঢুইকা এগুলা ম্যানুয়ালি চেক করে দেখেন, একটার ভিতরে কতগুলো করে ফাইল, ঠিক আছে? এগুলোকে ম্যানুয়ালি চেক করাটা একটু কঠিন ব্যাপার। তাহলে আমি এই যে ফাইলটি, এই থিমটিকে চলেন একটু ডাউনলোড করি। এই যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে আমি ফ্রি ডাউনলোড করতে পারি এই থিমটি, এই যে ডাউনলোড। এরপর আমি এসে এই ফাইলটিকে আগে একটু আপলোড করি। ফাইল আপলোড শেষ। এখন এই যে এই ফাইল, হ্যাঁ, এই ফাইলটিকে আমি রিপ্লেস করব এই ফাইলটি দিয়ে। এটা হচ্ছে আমার থিম ফাইল। এই ক্ষেত্রে একটা সমস্যা হবে, আপনি যদি আপনার এই থিমসের মধ্যে সরাসরি কোনো এডিট করে থাকেন, মানে এই যে থিম ফাইলগুলোর মধ্যে যদি কোনো সরাসরি এডিট করে থাকেন, সেই ফাইলটা কিন্তু এখন ডিলিট হয়ে যাবে। এর জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে, যদি সম্ভব হয়, এই থিমসের চাইল্ড থিম ব্যবহার করা। চাইল্ড থিম ব্যবহার করলে সরাসরি থিম ডিলিট করলে ওই ফাইল ডিলিট হয় না। এছাড়াও আপনি আপনার যে গুরুত্বপূর্ণ যদি কোনো ফাইল রাখতে চান, নতুন করে কোড করতে চান, সেক্ষেত্রে এই যে কোড স্নিপেটের মধ্যে আপনি সেটা অ্যাড করে দিতে পারেন। আমার এই ওয়েবসাইটের কিছু কোড আমি কোড স্নিপেটের মধ্যে দিয়ে রেখেছি। এখন এই কোডগুলো কি আমি দিয়েছি কিনা চলেন চেক করি। এগুলো আমার কোনো কোড কিনা, এইগুলো আমাদের কোড না, দেখছেন, এগুলো আমাদের কোড না। সুতরাং এই কোডগুলো আমি ডিলিট করে দেবো। হ্যাঁ, এটাকে প্রথম আমি ইনঅ্যাক্টিভ করে দিই, আপডেট। এই যে সেম ফাইল আবার এগেইন, এই দুইটা ফাইল আমি এখন ডিলিট করে দেব। এইখানে আমি আসলে এখন সন্দেহ পোষণ করতেছি যে এই প্লাগইনটাও আমি ইনস্টল করছি কিনা। যেহেতু আমার এই জায়গায় কোনো কোডই নাই, আমি নিজে যেহেতু ম্যানুয়াল কোনো কোড করিনি, তাহলে এইটা আমি কেন ইনস্টল করব?
এই প্লাগিনটাও আমি ইনস্টল করিনি, তাহলে এই প্লাগিনটা আমি ডিলিট করে দিচ্ছি। এই প্লাগিনটা ডিলিট করলে যেটা লাভ হবে আমার, এই প্লাগিনটাকে আবার ম্যানুয়ালি আমার আপডেট করতে হবে না। কোড স্নিপেট আমরা এটাকে ডিএক্টিভ করে দিই। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে এই থিমটি এখন যদি আমি আপডেট করে রিপ্লেস করি তাহলে আমার থিম থেকে ফাইলগুলো চলে যাবে। তো এইটা থেকে বাঁচার জন্য যেটা অলওয়েজ কমন প্র্যাকটিস করবেন, আপনি হয়তো কোনো চাইল্ড থিম ব্যবহার করবেন, নয়তো কোড স্নিপেট ব্যবহার করবেন। সরাসরি থিম ফাইলের মধ্যে কোনো এডিট করবেন না। আমরা হেডারে ফুটারে অনেক সময় আমরা অনেক গুরুত্বপূর্ণ ফাইল রাখি, এগুলা হেডার ফুটারে রাখা মানে এগুলো আমাদের ওয়েবসাইটের থিম ফাইলে গিয়ে হেডার ফুটারে রাখাটা ঠিক না। তো আমরা এই ফাইলটিকে ডিলিট করে দিই এবং এই ফাইলটিকে এখানে আমরা এক্সট্রাক্ট করে দিই। আমরা করব এক্সট্রাক্ট। আমাকে একটু শিওর হতে হবে এইটার ভিতরে কোনো সাব ফোল্ডারের ভিতরে কিনা ফাইল নেই। না, আমার ফাইল ঠিক আছে, একবার মেইন ফোল্ডারের মধ্যে আমার ফাইল আছে। আমি এখন এই ফাইলটিকে ডিলিট করে দেব। আমি যদি আমার ওয়েবসাইটে আবার একটু চেক করি, থিমস চেক করি, আমি ডিলিট করেছি আবার আপলোড করে দিয়েছি, যার জন্য এখানে কোনো পরিবর্তন ঘটেনি, এগুলো সব ঠিক আছে। অ্যান্ড আই বিলিভ আমার ওয়েবসাইটও এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখন আমি কি করব, আমি আমার ব্যাগে চলে আসব। আমার এই ফাইল নিরাপদ, এই ফোল্ডার নিরাপদ, এই ফোল্ডার নিরাপদ, এই ফোল্ডার নিরাপদ। এখন শুধু একটা ফোল্ডার রয়েছে বাকি, সেটা হচ্ছে প্লাগইন। এছাড়া বাহিরে আমার যত ফোল্ডার আছে, যত ফাইল আছে, সব ফাইল নিরাপদ। তো আমার এই ফাইলটা এখন, এই ফোল্ডারটা এখন নিরাপদ না। প্রথমেই আমি ইন্ডেক্স ফাইলটিকে চেক করে দিব, দেখব যে শুধু সাইলেন্স ইজ গোল্ডেন আছে কি না। ঠিক আছে, এই ফাইলটিও করাপ্টেড না। এই ফাইলগুলোকে আমাদের এখন এক এক করে চেঞ্জ করতে হবে। আমি এলিমেন্টরকে ডাউনলোড করে নিই। এলিমেন্টর প্লাগইনটিকে ডাউনলোড করে নিচ্ছি, এটা ডাউনলোড হইতে থাকুক। এরপর এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর লাইট, এই প্লাগইনটিকে আমরা খুঁজে বের করব, এই প্লাগইনটিকেও ডাউনলোড করব আমরা। এরপর গুগল সাইট কিট, হেডার ফুটার এলিমেন্টর, লাইট পিট ক্যাশে, এসইউ বাই র্যাঙ্ক ম্যাথ। আমাকে শিওর হতে হবে আমি রাইট প্লাগইনটি ডাউনলোড করতেছি। এরপর কি আছে, থার্স্টি অ্যাফিলিয়েট, এবং আমি সবগুলো কিন্তু ডাউনলোড করতেছি যে ওয়ার্ডপ্রেস রিপোজিটরি আছে, এই রিপোজিটরিতে ভাইরাস ঢোকার কোনো চান্স নেই। আফড্রা প্লাস, ডব্লিউপি মেইল এসএমটিপি, ডব্লিউপি অপটিমাইজ, ডব্লিউপি ফর্মস লাইট। আমি আমার নেসেসারি যে প্লাগইনগুলো আছে সবগুলো প্লাগইন ডাউনলোড দিয়ে নিয়েছি। এখন এই সবগুলো প্লাগইনকে আমি এক এক করে রিপ্লেস করব। একটা করে ডিলিট করব, একটা করে রিপ্লেস করব, একটা করে ডিলিট করব, একটা করে রিপ্লেস করব, যেমনটা আমি থিমের ক্ষেত্রে করেছি। এটি আমি খুব দ্রুত রিপ্লেস করে খুব শীঘ্রই ব্যাক করছি আপনাদের সামনে। প্রথমেই আমি এলিমেন্টর এই প্লাগইনটিকে চেঞ্জ করব। এর জন্য আমি চলে যাব হচ্ছে আমার যে ফোল্ডারের ব্যাগে চলে আসব, প্লাগইনসে ঢুকবো, এই এলিমেন্টর, এখানে আমি আপলোড করব এলিমেন্টর। সিলেক্ট, এই যে এলিমেন্টর। একটু সময় লাগবে, ধৈর্য ধরে এইভাবেই কাজটা করতে হবে। এর অল্টারনেট সলিউশন যদি খুঁজতে যান, দ্রুত করতে যান, ভাইরাস থেকে যেতে পারে। আমি সবগুলা থিম প্লাগইন ডব্লিউপি রিপোজিটরি থেকে ডাউনলোড করছি, যে কারণে ওইখানে ভাইরাস থাকার কোনো চান্স নেই। আর এক এক করে সবগুলো ফাইল যখনই আমি রিপ্লেস করব, তখনই একমাত্র আমি বলতে পারবো যে আমার ওয়েবসাইট ভাইরাস মুক্ত। এখন কিন্তু আমি আগে এই এলিমেন্টর প্লাগইনটিকে ডিলিট করে তারপর আমি এই প্লাগইনটিকে আপলোড করতে পারতাম। সেক্ষেত্রে কী হইতো, কোনো ইউজার যদি আমার ওয়েবসাইটে আসতো, সে আমার ওয়েবসাইটটাকে ব্রোকেন দেখতো। এখন আমি এই যে এই প্লাগইনটিকে আপলোড করেছি, আপলোড করার পর এই যে দেখেন এটা আপলোড। এখন আমি এটিকে ডিলিট করব এবং সাথে সাথে এলিমেন্টরকে আমি এখানে এক্সট্রাক্ট করে দিব। এই অল্প সময়ের মধ্যে কোনো ইউজার যদি আমার ওয়েবসাইটে আসে, সে কিন্তু বুঝতেই পারবে না আমার ওয়েবসাইট যে মাঝখান দিয়ে এই যে মেইনটেন্যান্সের কাজ চলতেছে। এছাড়াও আপনার ওয়েবসাইট যদি খুব জরুরি কোনো ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার ওয়েবসাইটকে নির্দিষ্ট একটা সময়ের জন্য মেইনটেন্যান্স মোডে রেখে তারপর কাজ করতে পারেন।
এই যে আমার এলিমেন্টর প্লাগিনটি এখানে চেঞ্জ হয়ে গেছে, আমি এটিকে ডিলিট করে দেবো আবার। এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর লাইট, এই প্লাগিনটিকে এখন আমি আপলোড করব। এই যে এসেনশিয়াল অ্যাডন ফর এলিমেন্টর লাইট। একে একে আমি সবগুলো প্লাগিনকে রিপ্লেস করে নিয়েছি। এখন যে প্লাগিনের জিপ ফোল্ডারগুলো আছে সেই প্লাগিনগুলোর জিপ ফোল্ডারকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আপনার মনে হতে পারে যে ভাই আমি যে আমার প্লাগিন রিপ্লেস করব, আমার এই প্লাগিন দিয়ে যে আমি সাইট তৈরি করছি সেই সাইটের ডাটা কি নষ্ট হবে না? না ভাই, আপনার ডাটা নষ্ট হবে না, কেননা আপনার ডাটাবেজের মধ্যে স্টোর করা। আপনি যখনই এই প্লাগিনটিকে রিপ্লেস করবেন তখনই জাস্ট এই ফাইলগুলো চেঞ্জ হবে। আপনার ডাটা যেহেতু ডাটাবেজে থাকবে, ফাইলগুলো আমার নতুন ফাইল আসলে এই নতুন ফাইল আপনার ডাটাবেস থেকে অ্যাক্সেস করতে পারবে। সুতরাং এই ফাইলগুলো রিপ্লেস করার ব্যাপারে কোনো টেনশন নেবেন না, এগুলো রিপ্লেস করলে কোনো রকমের ক্ষয়ক্ষতির সম্ভাবনা হবে না। এখন আমি যদি একটু বেরিয়ে আসি, আমি দেখব যে প্লাগইন ফোল্ডার সেফ, থিম ফোল্ডার সেফ, আপড্রাফট এটাও সেফ, আপলোডস এটাও সেফ এবং এর বাহিরের সমস্ত ফাইল কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে। তার মানে আমি এখন বলতেই পারি আমার ওয়েবসাইট এখন নিরাপদ। আমি এখন যেটা করব, আমার এই ওয়েবসাইটের ব্যাকআপ ফোল্ডারটিকে ডিলিট করে দিব। এটা হচ্ছে ওল্ড ব্যাকআপ, আই ডোন্ট নিড দ্যাট এনিমোর। আমি আবার নতুন আরেকটি ব্যাকআপ ক্রিয়েট করব। এই সবগুলো ফাইলকে আমি এখন কম্প্রেস করে ফেলব। 42024 এই ব্যাকআপটি আমি নিয়েছি। আমার ওয়েবসাইট এখনও রিস্কের মধ্যে থাকতে পারে। আমি যদি আমার ওয়েবসাইটের এই ফোল্ডার থেকে বেরিয়ে আসি, এইখানে আমার আরও কিছু ওয়েবসাইট আছে। আমি যদি ফক্স কোডার ওয়েবসাইটে যাই, এইখানে আমরা গেলে হয়তো এইখানে ভাইরাসের দেখা মিলতে পারে। যেমন এই যে ফাইলটি, এটি কিন্তু ভাইরাস ফাইল, ঠিক আছে। আমরা যদি এটি এডিট করি, দেখাই যায় এটি আমাদের নিজস্ব ফাইল না, এই যেটি ভাইরাস ফাইল, ঠিক আছে। আমার cPanel-এর এই ওয়েবসাইটটি ক্লিন করেছি, কিন্তু এই ওয়েবসাইটে ভাইরাস থাকতে পারে, এই ওয়েবসাইটে ভাইরাস থাকতে পারে, এই ফোল্ডারও ভাইরাস থাকতে পারে। এইগুলোও কিন্তু হেঁটে হেঁটে আমার এখানে চলে আসতে পারে। এছাড়া এই যে এইখানে এইটা দেখতে পাচ্ছি, এই ফাইলটি আমরা দেখতে পাচ্ছি, এই ফাইলটাও কিন্তু ভাইরাস ফাইল এবং আমাকে এই ফাইলটিকেও ডিলিট করে দিতে হবে। তো আমি এখন একে একে একটা করে ফোল্ডার ক্লিন করব, তারপর ওই ফোল্ডারটির ব্যাকআপ নেব, আরেকটি ফোল্ডার ক্লিন করব, ওই ফোল্ডারের ব্যাকআপ নেব। সব শেষে আমি সবগুলো ফোল্ডারকে ক্লিন করে পরবর্তীতে যেটা করব, এই ফোল্ডারে এসে আবার সবগুলো ফাইলকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে সব ফাইল ডিলিট করে দিয়ে জাস্ট এই ফোল্ডারটিকে এক্সট্রাক্ট করে দিব। মানে হচ্ছে এই ব্যাকআপটিকে আমি ওপেন করে দিব। এই ফোল্ডারে আমি বাকি ক্লিনগুলো করতে করতে এই ফোল্ডার থেকে আমার এই ফোল্ডারে, মানে এই ওয়েবসাইট থেকে ভাইরাস এই ওয়েবসাইটে চলে আসতে পারে। চলে এসে যদি আমার কোনো ক্ষয়ক্ষতি করেও, সেটাও কোনো ক্ষয়ক্ষতি হবে না, কেননা আমি ব্যাকআপের মধ্যে একটি ফ্রেশ ব্যাকআপ রেখেছি। এই ফাইলগুলো সব ডিলিট করে আমি যখন এই ফোল্ডারটিকে এক্সট্রাক্ট করে দিব, তখন ভাইরাস সব দূর হয়ে যাবে। তো এইভাবে আমি আমার যে অন্যান্য ফোল্ডারগুলো আছে বা অন্যান্য ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটগুলোকেও ক্লিন করে নিব এখন। আর এই কাজটি যদি আপনি করতে পারেন, এখন আমি বলতেই পারি আমার এই ওয়েবসাইটটি একেবারে বাচ্চা শিশুর মতো নিরাপদ। এই ওয়েবসাইটে কোনো ভাইরাস থাকতে পারে না, কারণ প্রত্যেকটি ফাইল রিপ্লেস হয়েছে নতুন ফ্রেশ ফাইল দিয়ে। আর এই কাজটি যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, এই কাজের কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটেও অনেক ভালো ডিমান্ড আছে, কারণ হ্যাকাররা সব ওয়েবসাইটকেই ডিস্টার্ব করে। আমি যদি আপনাদেরকে এখন একটু ফাইবারে নিয়ে যাই এবং আমি এখানে সার্চ করি ম্যালওয়্যার রিমুভাল লিখে, আপনি দেখবেন যে এই কাজগুলোতে কিন্তু ভালো কাজ পাওয়া যায়। হ্যাঁ, যেমন এই ওয়েবসাইটটি বা এই ব্যক্তি $15 করে এই জায়গায় কিন্তু মানে 1000-এর উপরে অর্ডার কমপ্লিট করে ফেলেছে। এই যে এইখানেও কিন্তু মোটামুটি ভালো কাজ হয়েছে, এইখানেও কিন্তু খুব ভালো কাজ হয়েছে। মানে হচ্ছে এই দেখেন, এইখানেও কিন্তু খুব ভালো কাজ হয়েছে, এইখানেও খুব ভালো কাজ হয়েছে। গিগে অর্ডার হয়নি এমন কোনো গিগ আপনি এখানে খুঁজে পাবেন না। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন ভাইরাস রিমুভাল এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, এখানে সব মিলায় মাত্র 1800 গিগ পাবেন।
মানে এইটা একটা লো কম্পিটিটিভ মজার একটা কিওয়ার্ড। আপনি যদি এই কাজটা করতে পারেন, এখান থেকে আপনি মজা লুটতে পারেন। ওয়েব ডিজাইনের অন্য অন্য সেক্টরে যদি যান, ধরেন আমি সার্চ করছি এলিমেন্টের ওয়েবসাইট ডিজাইন লিখে যদি আমি সার্চ করি, এখানে দেখবেন যে ৭৮,০০০ গিগ চলে আসছে এবং এখানে অনেক গিগ আছে যেগুলোতে কোনো অর্ডারই হয়নি। তো আপনি যদি এই কাজটি বুঝেন যে কীভাবে ওয়েবসাইটকে ভাইরাস মুক্ত রাখতে হয়, কীভাবে ম্যালওয়্যার রিমুভ করতে হয়, তাহলে কিন্তু এই কাজ করে আপনি ভালো টাকা আর্ন করতে পারেন। এখন আমি যা করব, আমি আবার আমার ওয়েবসাইটে চলে যাব এবং একটি প্লাগইন ইনস্টল করব। প্লাগইন ইনস্টল করব ওয়ার্ডপ্রেস, এবং এই প্লাগইনটিকে আমরা ইনস্টল করে নিব। এই প্লাগইনটি হচ্ছে ফ্রির মধ্যে বেস্ট সিকিউরিটি প্লাগইন। প্লাগইনটিকে ইনস্টল করে নিব, এরপর এটিকে অ্যাক্টিভ করে নিব। এরপর যদি আমি রিফ্রেশ করি, এইদিকে দেখব যে ওয়ার্ডপ্রেসের একটি অপশন চলে আসছে। আমি ড্যাশবোর্ডে চলে যাব। এখানে আমাকে বলতেছে অবশ্যই আমাকে এই ওয়ার্ডপ্রেসের লাইসেন্স অ্যাড করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, ওয়ার্ডপ্রেসের পেইড ভার্সন আছে, তবে ফ্রিতেও কাজ চালানো যাবে। আমরা ফ্রি লাইসেন্সটিকে এই জায়গায় অ্যাক্টিভ করে দেব। এই জন্য আমরা রিসাম ইনস্টলেশনে ক্লিক করব, গেট ইউর ওয়ার্ডপ্রেস লাইসেন্স, এখানে ক্লিক করব আমরা লাইসেন্সটা নেওয়ার জন্য। যদি আপনার অলরেডি লাইসেন্স থাকে সেক্ষেত্রে ইনস্টল অ্যান এক্সিস্টিং লাইসেন্স। আমরা আগে এখানে ক্লিক করে এটাকে নতুন পেজে ওপেন করে নিই। আমি দেখাবো যে এই জায়গা থেকে কীভাবে লাইসেন্স নিতে হয়। আর যদি আপনার অলরেডি লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টল অ্যান এক্সিস্টিং লাইসেন্সে ক্লিক করবেন। তখন এখানে আপনার যেই লাইসেন্সের ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে এবং এইখানে আপনার এই কিটিকে দিয়ে দিতে হবে। এই কি আপনি কোথায় পাবেন? ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে চলে আসবেন, এখানে দেখবেন এই যে ফ্রি প্লাগইন আছে, হ্যাঁ, ফ্রি ভার্সন, গেট এ ফ্রি লাইসেন্স। আমরা গেট এ ফ্রি লাইসেন্স ক্লিক করব। এরপর তারা আমাদেরকে বিভিন্ন রকমের প্রমোশন দেবে, আমরা প্রমোশনে যাচ্ছি না। আমাদেরকে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমাকে বলতেছে যে আমি মেইলে কোনো রকমের তাদের কাছ থেকে কোনো কিছু পাইতে চাই কিনা। না, আমার মেইল দরকার নেই। আর হচ্ছে এইটা আমি রেজিস্টার করে দিই। তারা আমাকে একটি ইমেল পাঠিয়েছে, চলেন দেখি ইমেলে কী লিখে পাঠিয়েছে। এটি হচ্ছে তাদের ইমেইল। আমরা এই ইমেলের এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে তাদের কিটিকে দেখতে পারবো, যেই কিটি তারা আমাদেরকে পাঠিয়েছে। এই কি আমরা কোথায়? এখানে বসিয়ে দেব। আর ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে চেঞ্জ করে দেব। আমি এখানে নো করে দেবো যে না, তাদের কাছ থেকে আমার ইমেল দরকার নেই। তারপর ইনস্টল লাইসেন্স, সব ঠিকঠাক থাকলে আপনি ইনস্টল লাইসেন্সে ক্লিক করবেন এবং সেটি অল্প কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। ফ্রি লাইসেন্স ইনস্টল, আমাকে ড্যাশবোর্ডে যেতে বলছে। এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে আমরা এটাকে অটো আপডেট দিয়ে দিই। এরপর এই প্লাগইনটিকে কিছু সেট আপ করে নিতে হবে। সেট আপের জন্য আমরা এই জায়গা থেকে গ্লোবাল অপশনে যেতে পারি, অথবা আমরা এখানে অল অপশনসে চলে যেতে পারি। অল অপশনসে আসার পর আমরা এখানে কিছু সেটিংস, যেমন এটা ওয়ার্ডপ্রেস লাইসেন্স, তারপর হচ্ছে কিছু কাস্টমাইজেশনের কথা এই জায়গায় বলা আছে, তারপর হচ্ছে জেনারেল ওয়ার্ডপ্রেস সেটিংস। হ্যাঁ, এই অপশনগুলো থেকে আমরা এই জায়গায় আমাদের যেই নেসেসারি সেটিংসগুলো আছে সেই নেসেসারি সেটিংসগুলো করে দেব। এর জন্য আমি আলাদা একটি ভিডিও তৈরি করব। এই প্লাগইনটি থেকে কীভাবে বেস্ট পারফরমেন্স পাওয়া যায় এর উপর আমি আলাদা একটি ভিডিও করব, যেন সেই ভিডিওটাতে আমি অনেক ভালো রিসোর্স দিতে পারি। এই ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, আপনারা অবিরক্ত হয়ে যাবেন। আমি যদি এই ভিডিওটিকে আরও বড় করতে চাই সেক্ষেত্রে আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটবে। আমি আপনাদেরকে আমার ওই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি এই সেটিংসগুলো করে, অথবা ডিফল্ট যে সেটিংস আছে এই সেটিংস থেকে আপনি কাজ করতে পারবেন। ডিফল্ট সেটিংস থাকা অবস্থায় আপনি চলে আসবেন এখানে স্ক্যানে। এই স্ক্যানে আসার পর আপনি এখানে স্টার্ট নিউ স্ক্যানে ক্লিক করবেন এবং সে অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে আপনাকে একটি ডাটা শো করবে যে কোন ফাইলে ভাইরাস আছে। তো আমাদের তো ওয়েবসাইটে কোনো ভাইরাসই নেই, আমরা সেটা জানি। এটা আমরা একে একে ম্যানুয়ালি সব কিছু চেক করেছি। এরপরেও যদি কোথাও আমরা এই জায়গায় আস্তে আস্তে কোনো ফাইলে ভাইরাস ঢুকে থাকে সেইটা এখানে কিন্তু দেখাবে, কারণ আমাদের অন্যান্য ফোল্ডারতে ভাইরাস আছে সেটা আমরা জানি শিওর। তো আমরা এখানে আস্তে আস্তে যদি ওই ভাইরাসগুলো আমাদের ওয়েবসাইটে ঢুকে থাকে সেটা কোন ফাইলে চলে আসছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো মোটামুটি আমরা ম্যানুয়ালি চেক করার পর এই প্লাগইনটাকে আমরা ইনস্টল করে দিব, যেন ভবিষ্যতে হ্যাকাররা আমাদের ওয়েবসাইটকে খুব সহজে হ্যাক না করতে পারে। কোনো ফাইল এফেক্টেড হওয়ার সাথে সাথেই সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এবং সেই ফাইলের ব্যাপারে আমরা যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো।
আমরা এর সিকিউরিটি আপডেট করে দিব, যেন হ্যাকার চাইলেই হুট করে হ্যাক না করতে পারে। আমি আমার অন্য একটি সাইট আপনাদেরকে রেফারেন্স হিসেবে দেখাচ্ছি। এটি আমার অন্য একটি ওয়েবসাইট যেখানে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি। এখানে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে কি পরিমাণ আমার এই ওয়েবসাইটে হিট হচ্ছে। যেমন বুলগেরিয়া থেকে, এটা কিন্তু বাংলাদেশি বেস একটা ওয়েবসাইট, এখানে আমার ট্রেনিং প্রোগ্রাম চলে। তো বুলগেরিয়া থেকে কতগুলা হিট আসছে, তারপর নেদারল্যান্ডস থেকে কতগুলো হিট আসছে, মানে এই রকমের বেশ কিছু হিট আসছে। এবং অ্যাডমিন লিখে 55 জন লগ ইন অ্যাটেম্প নিয়েছিল, তাদের সবাইকেই ব্লক করে দেওয়া হয়েছে। এই যে এই ব্যক্তি কতবার দেখেন ভুল পাসওয়ার্ড ট্রাই করেছে, তাকে ব্লক করে দেওয়া হয়েছে। এই পাসওয়ার্ড, এই যে র্যাপিড আইটি, আমার এই ওয়েবসাইটের নাম হচ্ছে র্যাপিড আইটি, এই ইউজার নেম লিখে কিন্তু অনেকেই হ্যাক করার ট্রাই করেছে। এই ইউজার নেম দিয়ে 34 জন হ্যাক করার ট্রাই করেছে, তাদের সবাইকে ব্লক করে দেওয়া হয়েছে। rapidit.com.bd এইটা লিখে এখানে 32 জন চাইছিল ওয়েবসাইটে লগ ইন নেওয়ার জন্য, তাদেরকে ব্লক করে দেওয়া হয়েছে। মানে হচ্ছে আমি এটার সেট আপটা এমনভাবে করছি যেন কেউ ভুল ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে 2-3 বার ট্রাই করার পর, আমি এখানে 4 বার রেখেছি, 4 বার ট্রাই করার পর তার অ্যাকাউন্টটি ব্যান করে দেওয়া হবে। এছাড়াও কিছু কিওয়ার্ড যেমন অ্যাডমিন, এই কিওয়ার্ড লিখে কেউ এন্ট্রি করলেই তাকে সাথে সাথে ব্যান করে দেওয়া হবে। মানে এই কিওয়ার্ডে কেউ ঢুকতে চাইলেই তাকে ব্যান করে দেওয়া হবে, কারণ এই কিওয়ার্ডে আমার কোনো স্টুডেন্ট ঢুকবে না, আমিও ঢুকবো না। কারা ট্রাই করবে? যারা হ্যাকার। মানে এই কিওয়ার্ডে কেউ ট্রাই করলেই তাকে ব্যান করে দেওয়া হবে। এরকমের কিছু অ্যাডভান্স সেটিংস আমি করে রেখেছি, যে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করব। এখন আরেকটি কথা, ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম, আমি আপনাদেরকে বলবো যে আমার ওয়েবসাইটে ভাইরাস কোন রাস্তা দিয়ে ঢুকেছে। এই বিষয়টা নিয়ে আমি অনেক অ্যানালাইসিস করেছি। কোনো ইউজার সরাসরি আমার এখানে ঢুকেনি, অন্য কোনো ওয়েতে তারা আমার ওয়েবসাইটে ফাইল আপলোড করতেছে। তো ফাইল আপলোডের আমি জায়গাগুলো খুঁজেছি যে কোন ওয়েতে তারা ফাইল আপলোড করতে পারে আমার ওয়েবসাইটে। আমি যেটা খুঁজে পেলাম, থিম ফরেস্টে আমার কিছু ফাইল আছে, যেই ফাইলগুলো থিম ফরেস্টে বিক্রি হয়। এর মধ্যে ফর এক্সাম্পল আমি যদি এই থিমটিতে যাই, এই থিমটি এটি হচ্ছে একটি টেমপ্লেট, HTML CSS টেমপ্লেট। এই টেমপ্লেটে যদি আমি ক্লিক করি, এই টেমপ্লেটটি আমার একটি ওয়েবসাইট থেকে লোড হবে। এই টেমপ্লেটের ডেমোটি রেখেছিলাম আমি আমার এই ফক্স কোডার ওয়েবসাইটে। এবং এই টেমপ্লেটটি এটি হচ্ছে HTML টেমপ্লেট। হ্যাঁ, এই HTML টেমপ্লেটের মধ্যে আমি একটি ওয়ার্কিং কন্ট্রাক্ট ফর্ম রেখেছিলাম, যেই কন্ট্রাক্ট ফর্মের মাধ্যমে তারা কোনো ম্যালওয়্যার ফাইল হয়তো আমার ওয়েবসাইটে আপলোড করতেছে। সেটা ফাইল হতে পারে, কোড হতে পারে। তো এই ওয়ার্কিং কন্ট্রাক্ট ফর্মটাকে আসলে আমি এতটুকু সিকিউর করতে পারিনি। নর্মাল একটি কন্ট্রাক্ট ফর্ম একটা HTML থিমের মধ্যে বা একটা HTML টেমপ্লেটের মধ্যে একটা কন্ট্রাক্ট ফর্মকে কতটুকু সিকিউর বা করা যায়। ওয়ার্ডপ্রেস 100% সিকিউর, এই জায়গায় কোনো ভয় নেই। ওয়ার্ডপ্রেসের কোনো কন্ট্রাক্ট ফর্ম দিয়ে বা কোনো অপশন দিয়ে এই জায়গায় ভাইরাস ঢুকতে পারবে না। আমি যেটা সন্দেহ করেছি সেটা হচ্ছে আমার যে সি প্যানেলের মধ্যে আমি একটু ব্যাগে এসে আমি আপনাদেরকে দেখাই। আমি একটু ব্যাগে আসি। আমার ভাইরাসটি ঢুকেছে হচ্ছে এই যে foxcoders.com এই ওয়েবসাইটের মাধ্যমে। আমি যদি ডেমো ফোল্ডারে ঢুকি, এখানে আপনি দেখতে পারবেন যে আমার বেশ কিছু টেমপ্লেটের ডেমো আমি এখানে রেখেছি। এখন আমার যেটা সন্দেহ এবং আমি অ্যানালাইসিস করে যতটুকু পেয়েছি, তারা এই ফাইলগুলোর মধ্য দিয়ে আমার ওয়েবসাইটে ঢুকে সেটা আমার পুরা হোস্টিংয়ে ছড়িয়ে যাচ্ছে। তো আমার ওয়েবসাইটের হ্যাকিং ঠেকাতে হলে সর্বপ্রথম আমার এই ওয়েবসাইটটির ব্যাপারে একটি স্টেপস নিতে হবে, যেখানে আমার ফাইলগুলোকে আমি থিম ফরেস্টে সেল করতেছি। এই বিষয়টা আসলে এখন আমাকে ভাবাচ্ছে আমি এটিকে কী করব। আমি এটিকে যেটি করতে পারি যে এটিকে আলাদা একটা হোস্টিংয়ে নিয়ে যেতে পারি, কিন্তু আলাদা একটা হোস্টিংয়ে নিলেও তো আমার এই ফাইলগুলোতে অ্যাটাক হবেই। তো আমি যেটা করব, এই ফাইলগুলোকে আমি আবার একটু মডিফাই করার চেষ্টা করব, ওয়ার্কিং কন্ট্রাক্ট ফর্মটাকে আমি বাদ দিয়ে দিব। তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে নিরাপদ করতে পারি। তো দিন শেষে পৃথিবীর কোনো কিছুই সেফ না, কোনো কিছুই নিরাপদ না। যে কোনো সময় যে কোনো ওয়েবসাইটে অ্যাটাক হতে পারে। এটা ফেসবুকের ওয়েবসাইটেও অ্যাটাক হতে পারে। বাংলাদেশি হ্যাকার এর আগে গুগলের ওয়েবসাইটও হ্যাক করে ফেলেছে। সুতরাং কোনো কিছুই 100% নিরাপদ না। আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইট মেনটেন করতে হবে। পুরো ভিডিও জুড়ে আমি চেষ্টা করেছি এই ভিডিওটিকে সহজভাবে উপস্থাপন করার জন্য। এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন বা সাজেশন থাকে, সেক্ষেত্রে সেটি আমার এই ভিডিওর নিচে কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।